এটা কি বাঁশ, এটা কি, কিন্তু আসলে এটা আগুন, কান্ডি মারলে আগুন জ্বলি উঠবে। তারপরে তারা কি আসমানের দিকে চায় না? 10 লাইটে মারি আমি বিজলি চমকায়, কারণ তো হিয়া নেই না। আই মিকাইল রাত আলাইহিসসালামের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী দি হানি হওয়াইম কাপ্তাই, তুই কিন্তু বান্দা বুদ্ধি ইয়ান খাড়াইতে মেশিন বইয়াই খুব প্রেসার দি পানি বিদ্যুৎ উৎপাদিত হয়ে তোরা বিদ্যুৎ চালাইবা। আল্লাহু আকবার। পানি দেখে, ঠাডা দেখে, ইয়ান দিয়ে আলহামদুলিল্লাহ কইতে তোমার শরম লাগে। হ্যাঁ, দেখছেন নি নূর লই এ 12 টুন লই বিদ্যুৎ লই 5টা আয়াত নাজিল করছে আল্লাহ। নার লই 145টা, নূর লই 49টা আয়াত। কইবার সময় নাই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ওয়াফি আদিন ইজ আরসালনা আলাইহিম রিহাল আকিব। আর আজ জাতিরে আমি আবহাওয়া অধিদপ্তর থেকে ওই হেদিন না যাচ্ছে শুক্রবারে কটা বাজে 12টা 58 আবহাওয়া অধিদপ্তর তো চিনি ছাড়া দেলা ভূমিকম্প মন্ত্রণালয় তুই এনে দিছি নাই ঢাকা গাড়া লইব। আই কই ভাই আর কাছে চলি এই বেলায় এই ঢাকা কবরস্থান ওখান যাইব তো শেষ বুঝিব। 1.5 কোটি মানুষ এনে মাটির সাথে মিশে যাবে। এটা পাওয়ার তৈরি গেছে, পাওয়ার নিচে দিয়ে প্রতিদিন দে আর ভাই আগে হসে 20 লিটার আনি দেন ঠাস করে মারি দে কিতা হইয়া হাই কমিটি দিলের ঠাস অনেক গুইটা লই কনে যায় গাছ লাগে তুই 219টা জলাশয় আল্লাহ বানাইছে ঢাকা গেরাম। জলাশয় গুলা বাল্যচোরারা ওই পূর্বাচল সিটি টাউন আরো কিতে কিতে সাউন্ড বানায়, বসুন্ধরা টসুন্ধরা বানায়, পুরা জলাভূমি পুরা আছে। নিচে দিতে আগ্রা গলার হানি চেঁচা 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ডাকাতুন ওড়ে। নিচে দিয়ে জায়গাটা খালি হল না আটকাইব। দেখছো তুমি আমার থাইল্যান্ড নাই মাত্র মারছে কত 7.5 কত 7 মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্প মন্ত্রণালয় সিসমোগ্রাফের কথা কইছি নি? একটা সূরার নামে আছে ভূমিকম্প মন্ত্রণালয়। বাইর মতো সূরা জিলজাল। জসিমের বাপ কোন সূরা? সূরা জিলজাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরে যখন আমি ঢাকা লাড়া খাওয়াই এ পর্যন্ত 25 অন্তত 100 বারের মতো লাড়া খেয়েছি। এটা তো করে গুমুতে উড়ারি আল্লাহ রে সাফায়াত আফসার গিয়া সহজ সহজ এটা কর দান্দা হেতারা এখন এই আটকা একদিন ঠিকই শুক্রবার গিয়ে ব্যক্তির মসজিদের ভিতরে ধরব কিল্লে ধরে প্রতির বিধি 700 প্রায় 1000 মিয়া নম্বর আর বাইরে মরে গেছে মসজিদের ভিতরে। আল্লাহ কো হিগুন 30 লাখ গেছে গা বাংলাদেশে, তো তোরা কিল্লে এরা নজর দিয়েছে দু এরা লাড়া খাওয়াই ব্যক্তির মারিয়ে গেছে। বৈদ্যর গরম মারছে, মুসলমানের গরম মারছে, মারি অর্থ আল্লাহ আত্মা আল্লাহ জন্য 3য় মহাবিশ্বযুদ্ধে আইয়ে চলে যাইও আকাশে অত্যাসন্ন পৃথিবীর ধ্বংস। এই যে পৃথিবীর পূর্বাংশ গরম হইতেছে চীন, বাংলাদেশ, ইন্ডিয়া পালার লক্ষণ ন। এটা হলো কি হিন্দুস্তানের গোজওয়াই হিন্দ কাছাই গেছে, কথা ঠিক কিনা? মূল কথা হলো মানুষ মারিয়ে লিবা আল্লাহ 1.5-2 লাখ মানুষ থেকে সারা পৃথিবীতে পরমাণু হামলা হোক আর যাই হোক মারিয়ে লেব। মাহদী আলাইহিস সালামের কিতাব নিয়ে গবেষণা করছে হাদিসগুলো 200-300 লোক হজ করব এই এনে ওনারও জোর করে করবো ইও ডক্টর ইউনূসের লাইনি আন্নে আমার ক্ষমতা চালান আনা তো শেষ। তখন পৃথিবীতে অল্প কিছু লোক থাকবে নাই পৃথিবী এই একটা লাগিত করে মারিয়ে লেব। মারি আমার মনে হচ্ছে 150-200 বছর লকডাউন রায় দিব। এই লাকসা জিয়ানো জায়গা ঘুরেছি ভাই, এক কলা হয়েছে এত বড় কি রে, কলার বাড়ি হইল নরসিংদী, লাকসাম তো কলার জায়গা না। ওই যে 8-10 বছর জায়গাটা ঘুরছি, সূর্যের আলো ভাই এটা টেম্পার হয়ে গেছে, টেম্পার ওই কলা আমি অবাক, মানে বিশ্বাসও করছি না, আরো তো বিশ্বাস না এই মোটা এত বড় কিতারে মাহবুব নরসিংদী ফেল নরসিংদী লাকসাম আন্দান লাগবে। তো এই পৃথিবীটা নবী যে হাদিস বলছে ও এক একটা আনার হইব, আনারের দি বাড়িওয়ালা বেগুনে খায়, আনারের খোসা দিয়ে অর্ধেক দিয়ে ভাবে প্যান্ডেল বানায় তারা থাকবো। একটা সাগির দুগ্ধি হুরা গ্রামবাসী গাইব, তাইলে সাগি এটার ওলান কত বড় হইব।
তাহলে হাউ ইট ইজ পসিবল? অর্থাৎ পৃথিবীটা যদি 200-250 বছর কিচ্ছু উৎপাদন না করে লকডাউনে রাখে, আবহাওয়া আবার আগের মতো হয়ে যাবে। এটা পরমাণু হামলার পর সম্ভব। নবী কোনো কথা মিথ্যা বলেন। প্রথম সৌদি আরব কবে গেছে? ওরে এত দেরি করে গেছে। আচ্ছা 2010-এর ভিতরে কেউ গেছেননি সৌদি আরব? আসেননি কেউ? হাত উঠানছে? 10 সালের দিকে। 10 সালে মরুভূমি ছিল, আমি 14 সালে গেছি। এখন পুরা সৌদি আরব গাছগাছালিতে ভরপুর। নবীজি 1500 বছর আগে বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাম ওয়া আনহার। পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত আসবে না, যতক্ষণ না সৌদি আরব এই মরুভূমি সবুজ বনায়ন হবে, জোয়ার বাটা আসবে, এই ফ্লাইওভারের নিচ দিয়ে এই নদ নদীর মতো পানি আইবে। খেয়াল করি চাইয়েন, অনরবে নিচাইয়েন, মনে হয়েছে এটা কয়েক লক্ষ বছর আগে এটা নদী ছিল। নবীর কথা সত্য, পৃথিবী উল্টি যাক কইবে না। নবী যে বলছে তো অত্যাসন্ন আমাদের ধ্বংস। উত্তরণের পথ মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসা। কয় বছর পাইছেন ভাই? নজরে গেলে আনে প্রধানমন্ত্রী হবে বা দলে আন্নারে মহব্বত করে প্রেসিডেন্ট পদ দিব। ভাইও সবচেয়ে বড় পদ হচ্ছে জান্নাতে যাওয়া। কোরআনেরে ভালোবাসে, বলি যা কোরআনেরে ভালোবাসে, যে যে দলে করেন কোরআনেরে নিয়ে করেন। ভাই এই কথাগুলো সাইদ হিসাব বলতে যে তার কল্যাণা শেষ করিয়ে লেছেন। এই কথাগুলো নাজামি সাহেব বলতো যে তার কল্যাণা শেষ করিয়ে লেছেন। এই কথাটা আফসার হিসাব বলতো যে এতদিন আরে কত ভালোবাসছেন। আর এই ফেসবুকে হাজার হাজার গালি গালাজ আমারে করে। আমি যে ডক্টর ইউনূস সাহেবের সাপোর্ট করিয়ে কিনলে করিয়ে এটাই প্যারাসট করা বুঝদি না। এখন যদি সরকার উল্টে আর পাল্টে আমার জাতিগুলো মারি খাইব, মরে যাইব আর কলজের টুকরারা তো করে বাসাই ফেললে করতেছি, তারা সাহায্য কর। আর গাড়ি যেটা আছে লোকাল গাড়ি, এটা তো কোন রকম উডি প্রয়োজন সারি আগে পরিবেশটা ঠান্ডা। এরে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ হইব নি? তারা আঙ্গ মানুষ না, তারা আমাদের ভাই না। এগুলো তো আমরা কলজে তুলতে হইব। তাগর তো আমরা দিনের পথে আসতে হবে, আনতে হবে। তাগর হলে তো আমরা জান্নাতে যেতে হইব, তাগর তো দাওয়াত দিতে হইব। ইরে তামা পৃথিবীর 800 কোটি মানুষের, তবে অমুসলিমদেরকে তো আমরা ভালোবাসি, তারাও তো আমরা কাস্টমার। এই যে তোরা আরে হ্যাঁ দাস দালাল কস বিভিন্ন রকমের গালি গালাজ কর, কষ্টতে বলি তোর মারও জিজ্ঞেস করে বলে মা আসলে কি আমি হারাম জাদা নি না হালাল জাদা? তবু মা এটা কইলেন দে বলে মা আফসার হিসাব মিশা কথা কয় না, কোরআন সত্য, আসলে কোন আয় জারবে না। ওমা কি তারে কস তোরে কোন জারবে জারবে কথা কইল বলে মা আসলে কি তা কর, শুধু তালাক এমনি দিলে তালাক হয় না। ওই তোর মার লগে তো হারাহারি করছে তোর আপা দিনের বেলা, এলা তুই যাগো তোরা দিয়ে লাই, ও দিয়ে লাইলে কি দেবো দিয়া জ্বালা, তুই তোর বারবার যাগো কিতাবের দৃষ্টি দিলে তালাক হয়ে যায়। এ তোর হেরের জন্ম দিছে, এই জন্য তুই আলেমন আমার গালি দিস। তুই গুগলে হান্দাইছা আলামত ওয়ালা দিচ্ছি না, জারগা হলার আলামত কি? জারগা হলার আলামত হলো ওলামায়ে কেরামের গীবত করণ, বিরোধিতা করো। আজকে ইউনূস সাহেব এই কাজী ইব্রাহিম সাহেব একটা স্ট্যাটাস এই দিছে, একটা কথা লিখছে আর কি, ফারাসাত দর্শন, উনি তো দার্শনিক। এই জনগণকে এটা হাইলাইট করে নিউজটা উঠেছে। ইসলামী আন্দোলনের একটা বলছে ইকোনমিক্যাল অলিয়া উলিয়া, মানে ওদের কাছে টাকা দিলে পাওয়া যায়। সর্বাঙ্গীন ভাবে ব্যাগে তোলে না বালা আর কি, পুরা বালা তুই হাবি করতে, পুরা বালা তোর পৃথিবীতে নাই, যা আছে তো আনিয়ান বালা আর কি। ইডাল্লাই ওনারে যা গালি গালাজ মুসলমানের পোলারা দিছে, আল্লাহর কসম দিয়ে বলছি এই গ্রহে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় গবেষক এলমে তাসাউফে যার কলব পরিপূর্ণ, তিনি হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম। তোরা হাসর মাসে হারে ফিরিস ধরি বলে তুই বেড়া আঙ্গল লগে সিটারি করছ। আল্লাহ কাজী ইব্রাহিমকে নেখায় আব্দা, এই ভূখণ্ডে এত বড় আলেম আর আসে কিনা সন্দেহ। এই জামানার মুজাদ্দেদ উনি আমার বর্ষিক আছে ভাই বুঝাই হিন্দু চলিয়েছেন অন্ত এত ওয়াজ করবে সমানে ট্রেনিং দেন। আমি ভাইও ট্রেনিং এর কথা বলে আঙ্গ কল্লা হালা দিন, এমনি তো আঙ্গরে কিতে কিতা বানা বানা আলা তো কদুর কাদুর করে ওয়াজ করিয়ে দিই, কিতা করিয়ে না তো আমরা আল্লাহর কাছে দরকার। কাজী ইব্রাহিম কত বড় মাফের আলেম, তার আব্বা বিশ্ববিখ্যাত স্কলার মাওলানা গনি সাহেব। ও কি রে হাফেজের বেতন দেশে, তো বেতনও তো দিতে আর সাইটা সামনে তারাবি আয় হড়াই, পরে তিনি নিজে হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার।
হাফেজ হই তিনি তারাবি সারা ভারতীয় পৃথিবীর অন্যতম দর্শে বোখারির শ্রেষ্ঠ ওস্তাদ। আল্লাহ আজ ইব্রাহিমের আওলাদদেরকে তুমি কবুল করো, তার বিবিদেরকে কবুল করো, রাগ হইও না কলিজারা, তোমরা মিলেমিশে চলো। যত বেজাল করবা ইজ্ঞানী হিজ্ঞা মারবো, হিজ্ঞানী ইজ্ঞা মারবো, এই মারামারি কোনো সমাধান নয়। আর একটা প্রমাণ দেখা, কোনো আলেম ওলামা 5 আগস্টে তোমাকে কোনো বাড়িঘর দখল করছি নি, কিন্তু তোমরা আঙ্গরে হে দাও, আরে হে দাও, আয় তোমরা একটা ক্ষতি করছি নি, কিন্তু ঠিকই তোমরা দোনো দল অত্তরে ঠিক সিল মারি দেবেই জানো, রবিকারে ভোট দিতে নয় জানি, পুরা গ্রামে আয় বোঠাই মুখা হোগা দুগা বোঠাই ওকে দিব আর মা আর গাইম বলে বলে বউ দিত না, যেদিন তুই তুই বিয়ে করি সেদিন তুই আর ভোট শেষ, আর ভোট হচ্ছে গেছে, ওকে বলে দিব, ওই যে 4 মা বলে মারে দিছে, বউ দিত না, আয় 200% ইউজ, আর ওলামাইও দিত না। হ্যাঁ হ্যাঁ, এটা করতে গ্রামে আগুন লাগিয়ে দিয়েছে অবস্থা। এ ভোট এ মধ্যে দিয়ে দোনো মাটি ইডিয়ে হলহলি গেলি আঙ্গু হুজুর বলে কোরবান দেয়, ঠিক কিনা? এই হেফাজতেরে তোরা দোনো মাটি মিলিয়ে নিরীহ লান্টিদের মারিয়ে লাইছ, আল্লাহর কাছে কি জবাব দিবি? কথা কবে না, ঠিক কিনা? তোর আদা বুঝাইয়ে আর মধ্যে আঙ্গর কস দালাল আর কি ক্ষমতা চাই পেলে তোর মন্ত্রণালয় বুঝাইয়ে, তোর এসব মন্ত্রণালয় গিয়ে দিবেন, আমরা পাত্তাও দিই না। আমরা আসছি তোদেরকে হেদায়ত করার জন্য, তুই মন্ত্রী হইবি, আমি তো জনগণ হইব, আমার টার্গেট হলো তুই মন্ত্রণালয়টা মহাকরণ তাল কোরআন দিস, আল্লাহ আল্লাহু আকবার, তুই আমার রবের বাণী দিয়ে হাজা কালাম রাব্বি, তুই আমার রবের কালাম দিস, আল্লাহ আমিন। সিএনজি স্ট্যান্ডের চাঁদা কি কোনো হুজুরে খার? হ্যাঁ, বাস স্ট্যান্ডের চাঁদা হুজুরে খার? আল্লামা কনফিউশন হুজুরে সমনি বাজারতে প্রতিদিন 10 লাখ টাকা চাঁদা ওঠে, এগুলো কি কোনো পিসা হুজুরে খাননি? তো তোরা এত খাসো, আগে খাইতো খালে কে অন খা, দোনোটা আপন ভাই, দোনোটা তোরা দোনো ভাতি আপন ভাই, এটি আমাদের জানা শেষ, ঠিক কিনা? হাসো করবি তোরা জনগণ এগুন তো করে ভোট দিবি, এটি আমরা জানি, তাটা বুঝাই মধ্যে দুশ্মন হইয়ে দেখবি আঙ্গরে মারিয়ালার নব দুশ্মন না বুঝাইলে তো আবার আল্লাহ মারিয়ে লাগবে, আমরা আসি মারা মরিন না ভাটি, তো করে সত্য কথা না করলে আল্লাহ হিটবো, সত্য কথা কইতে গেলে তোরা হেডস, সব ফিডা খাইতে রাজি আছি, কল্লা কাটিয়ে লাগবে, অসুবিধা নাই, সত্য কথা দম থাকা পর্যন্ত কলে চলে বলে কৌশলে কই যাই আমিন ক একামতে দিনের কথা কোরআনী হুকমতের কথা কই যাই, তুই মানুষ আর না মানুষ এটা তোর ইচ্ছা, লিল্লাহে তাকবীর। এই পরিবেশ লই আমার আল্লাহ বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয় লই মুলক লই 131টা আয়াত ওয়াসাদাতে না মুলকাহু, এরপরে 14 অর্থ মন্ত্রণালয় লই, আল্লাহু আকবার, অসংখ্য আয়াত, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। নবীজির ম্যাজিস্ট্রেট গভর্নর কারে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার এই গভর্নর প্রেসিডেন্ট নির্বাচিত করি হুজুর, এই কথা কই গেছে, দনির গতু এমনি এমনি লই গরিবের করে দিবা, সুবহানাল্লাহ। শত শত আয়াত অর্থ মন্ত্রণালয় লই মহাকরণ তালকন, পররাষ্ট্র মন্ত্রণালয় লই পূর্বালয় 46টা আয়াত পররাষ্ট্র মন্ত্রণালয় লই আছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় লই জিসিম লই 2টা, মারদুন লই তারপর 24টা, আরো বহুত আয়াত আছে স্বাস্থ্য মন্ত্রণালয় লই। এবার প্রশ্ন দিয়ে এবার রাত্য শেষ করছি, এরা প্রশ্ন একটা দিম প্রশ্ন তো সিটিং বাজির প্রশ্ন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় লই আছে এন্তেসার লই 135টা আয়াত, খাউফ লই তারপরে 123টা আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থা খানা দেয়, নিরাপত্তা দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কার? আল্লাহ তো করে নিরাপত্তা দেয়। কেমনে কেমনে জননিরাপত্তা এটা কইব, এটা নবী কই গেছে, এটা মহাকরণ তাল কোরআন তো করে 123টা আয়াতে বলে দিছে। ও মা গো, বাইর মতো করি ক, ও মা গো, প্রত্যেকটা মন্ত্রণালয় লই এরকম তো সিজার আলট্রাসোনোগ্রাফি তো আর কোন হুজুরে কইছে নি, সত্যি। এইভাবে কিছু ব্যতিক্রম ধর্মী টাইলস, ব্যতিক্রম ধর্মী ফিটিংস এর মাল হযরত আফসারি গোরফাইনের কাছে পাইবি তোরা, আমিন ক। মেডিসিন এগুলো কিন্তু কোরআনে আছে, হয়তো এগুলো আল্লাহ আমরা এলহাম করে দিছে, হয়তো করে বাগ বাগ করে কই দিয়ে আরো আত বাঙ্গন আমি হুতি দিয়ে আবিষ্কার করো। গৃহায় অন্য গণপূর্ত মন্ত্রণালয়
ফাইল একখান পাস করে 8 লাখ টাকা আতালাম এই বাপ লই 27টা আয়াত বাইতুল গড় লই 81টা আয়াত বলছি তহরুন পুত পবিত্র ড্রেনেজ লই 23টা আয়াত 30টা আয়াত কয়টা আর ফাইল একখান তো পাস করে দিয়ে 8 লাখ আতালাম ইজ্ঞা বালু বেছে হিক্কে ইট বেছে আর রোডে দিয়ে আইতে আসতো না এত রোড বেশি বেশি খায় এটা সুহাইব আলাইহিস সালামের উম্মতেরা রাস্তা বেশি রাস্তা তো চাঁদা খাইতো আরে বা এক গাড়ি মাল ঢুকাইতে 1000 টাকা চাঁদা দাম লাগে না মাছ দে মাছ কেচে হলাম তুই মাছ দে আর বাসার আশেপাশে এগুলোরে মারছে শর্মাও কয় না পাপসারি ভাই উম্মকে আরো সব বাদ দিছে উম্মকের হলো করতে এত তো অন লাগছে আহারে উম্মত রে হ্যাঁ হ্যাঁ টায়ার উন্নত করলে তো সারি মানুষ উন্নত করি গেল সেদিন আর বাসার লোকে মারিয়া লাগছে কত হুজুর তো 10,000 আতা লাগছে আমি কই দিই মিডি টেলিভিশনের সামনে কি নির্বাচন বেটা আগে মানুষ ঠিক করবে না নির্বাচন আর লাগতো না কি মুসলমান চাঁদা খায় চাঁদা বাজ হয়ে গেছে আয় হায় মুসলমানও চাঁদা দিব আল্লাহ রে কনফেকু ফি সাবিলিল্লাহ অন্যান্য ধর্মের লোকের মুসলমান চাঁদা দিব আর মুসলমান চাঁদা খানা শুরু হয়েছে এই দিনের এমনে কোবাইতেছে না পৃথিবীতে আল্লাহ ঠিক নি রে সবুজরে এমনে মারে না আল্লাহ হেদায়েত করো শিল্প মন্ত্রণালয় 19 ওয়াসনাইল ফুলকা ওয়ানজালনাল হাদিদ আল্লাহ লোহা আয়না দিল করছি সব শিল্প মন্ত্রণালয় আমি জিকির করো আয় আল্লাহর নামে খাও একামত দিনের কাজ করো কোরআন মোতাবেক চলো কতগুলো আয়াতে আছে বলার তো সময় নেই রে বইয়ে না অল্প কয়েক মিনিট 19-20 তথ্য সম্প্রচার মন্ত্রণালয় খবর লই 52টা আয়াত নবীউন নবুন লই 16টা আয়াত ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খাবরা খবর আসেনিও কোনসে খবর এই তথ্য সম্প্রসারণ এইটাও পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা ঘটা দিছে ওই আরো কইম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় হিয়ান হিয়া আয়াতিকে কইম বস্ত্র পাট মন্ত্রণালয় এই গার্মেন্ট শিল্প কোথা থেকে আল্লাহ দিছে জান্নাত থেকে ইয়া বনি আদম ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ও বনি আদম গার্মেন্ট শিল্প মেশিন পত্র আমি জান্নাতে তো দিছি এই পোশাক আল্লাহ জান্নাতে তো দিছি জানে জান্নাত ক্যান্সেল করছে আম্মাজি টানিয়ে হাতা হাসগা কুত্তা হাসগা গাদ দিয়ে লেছে জান্নাতের হাতা আব্বা আদম সবিউল্লাহ 3 গা কোগা আল্লাহ কিন্তু মানা করেন এই আর জান্নাতের হাতা ধরো কা আল্লাহ সালাক কম ন আল্লাহ জানে তা আবার আইব আর দোস্ত আর খলিল সফিউল্লাহ আচ্ছা যাও শতানের বেরেবু বড়ি খাই এলেছো গন্ধম যাও হাজিপুরে হাজি বানাতে যাও চন্দ্রগঞ্জ যাও কেলাতে ফরমালিন মেশে তোমার ওলা নেই যাক আবার গুড়ি গেরি জান্নাত তাই বেঁচে করতে যান লহর এলো এই জন্য পোশাকের বেলা এনজাল বলছো যেটা আসমান থেকে আল্লাহ দেয় সুবহানাল্লাহ এই পোশাকের বাড়ি সারা পৃথিবীর পোশাকের বাড়ি বাংলাদেশও তাম পৃথিবীর ইলিশ মাছের বাড়ি বাংলাদেশও 86% ইলিশ বাংলাদেশের উৎপন্ন হয় আর তাম পৃথিবীতে পোশাক প্রায় বাংলাদেশে উৎপন্ন হয় তাম পৃথিবীর যত হাফেজ এই প্রতিযোগিতা ফার্স্ট হয় বেশি বাংলাদেশও আমিন ক ও মা গো বাংলাদেশের লোক সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে বাংলাদেশের লোক নাই বলা যায় রে বাংলাদেশের লোক কোন সারা পৃথিবী শাসন করে না এই কোন মাহাতির মুহাম্মদ তো আঙ্গ দেশি বংশোদ্ভূত আঙ্গ বাংলাদেশি আমিন ক আবার আঙ্গ ইউনুস সাহেব কোনটা খেলা আলায় বুঝি না ঠিক নি রে বিমস্টেকের প্রেসিডেন্ট হয়ে গেছে আরো কিতে কিতে হয়ে যাবো কে জানে ইলন মার্কস ফেরে লইয়েছি আইও আইও আর কত সাই যাও কিতা কিতা কোম্পানি হান্দা করা বলা জানা আমেরিকার কারে কারে লইয়া নেব ওদের আইও আর তো নোহারি কয় আর কিনলে 20 ঘন্টা ধরে যাও দরকার আছে না আর না জানে কি আরতে ব্যবসা করছে এটা করছে মহিলারা হেসা কথা কই এলা আর আরই লাগবার আগে আসল কথা মুখ দিবা আর যে কথা ঠিক কিনা ওই ব্যবসা করছে কি তুই আটকাইছে তো 62 মিলিয়ন ও হলা সানাতে আসা এটি তারা বুঝি ঠিক না এত মানুষের কিতে আমরা তো জব করে দিছে 1000 বছরের জন্য আমাদের জাতিটাকে মেয়েটা পিছিয়ে দিছে কথা ঠিক না তোদের বিবেকে গিয়ে কথাটা আসে না আল্লাহ তোদের কি কলবটা মারিয়ে লেছিলি রে ভাই টিয়াটা ফাঁসার না করে যদি দেশে কিছু করতে আনা বেকে করি গুলি খাইতাম আমিন ক শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় হ্যাঁ আসেনি সূরা কাসাসে আছে এই আল্লাহু আকবার এই সেখানে
ইস্তাজিরহু ইন্নাহু কাউইয়ুন আমিন। এরপরে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, হিকমত 260টা আয়াত। এরপরে আরো অনেকগুলো আয়াত বিচার সংসদ লই আল্লাহ জাল্লাহ শাআনু বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমি মন্ত্রণালয় লই আছে 461টা আয়াত। সুবহানাল্লাহ। ভূমি আনে খারিজ এমনি করেন হেলনে করেন, কিন্তু সব ওমর রাদিয়াল্লাহু আনহু করছে। মহাগ্রন্থ আল কোরআন ভূমি লই 461টা আয়াত নাযিল করছে। আয় কষ্ট করি ইডি লেখছি তো বললাই কইতে আইলাম না। আরেক সময় কইও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় লই এই আয়াত এখানে 2টা আয়াত আছে। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তারপরে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে এই পরিপত্র জারি করা আছে। পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ, এইটাও আছে। ওয়াহুয়া ফাল মুদাব্বিরাতে আমরা। তারপরে আরো কিতে আছে, এই সব কিছু আলাল আরশি ইউদাব্বিরুল আমরা, সব কিছু তদবির করে পরিকল্পনা করে কে? আরো জোরে কে রে? তুই পরিকল্পনা করস 41 সাল। কত সাল? 41। আল্লাহ কাহিনীতে তোরা হাসে আগে জয় বাংলা করি, তুই খবর আছে নি 41 মার হরেতে। পরিকল্পনা কারে বসাইব কোথায়? ডক্টর ইউনূস তো জানে না। উনি তো এইভাবে 5 আগস্টের পর করবে নাহি আসিফ তো তারা জানে না, তারা গেছে চাকরি। আল্লাহ কদু চাকরি করবে না, তোরা চাকরি দিবি বেটা। এই লেদা হলা মন্ত্রীর উপরে চলে গেছে। আল্লাহু আকবার। এগুলো করে কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকা ইন্নাকা আলা। নাকি অর্ধেক সাইয়িন কাদি? অর্ধেক না পুরা? কুল্লি সাইয়িন। পরিকল্পনা কা ওয়া হুয়া মুদাব্বিরুল আমরে। আল্লাহু আকবার। তুই পরিকল্পনা মন্ত্রণালয় চালাও কে? আল্লাহ হাসে হাসে। চালা চালা পরিকল্পনা গে। কানাডাতে পরিকল্পনা করবি, আফার কাছে পাসপোর্ট দিছ 149 জনে, পাসপোর্ট যেগুন দিছ এখন 8 টিভি। পরিকল্পনা কার? আর যেগুন সে আনা এখন পাসপোর্ট দেন, এখন দায় দুই গেছে, নিরাপদে আছে। মাশাআল্লাহ। আল্লাহ বাসা কার পাই করে। আমিন কহ। পরিকল্পনা কার? ওরে সবুজা আল্লাহর পরিকল্পনা মানি নে। আল্লাহ জান্নে জান্নে পরিকল্পনা করে এনে চল। আল্লাহর বাইরে যাচ্ছে বস খাইয়ে লাইব তোরে ফেতা করিয়ে লেব। মানিকের মতো আন্ডা হুয়া করিয়ে লেব। হিমবা দি কারে দি? ওগা মানুষের যদি তার আন্ডা বাই এনে সিমট দিত, হেতের আটকা দিয়ে লেত। আল্লাহ জাফলংয়ের হিমবা নাজিল করছে, হযরত হিমবা তুই হেতের আন্ডা খাই দিবি, কারণ হেতে আমার প্রিয় আলেমের ফাঁসির ব্যবস্থা করছে। হেতের আন্ডা হেরা করিয়ে এলাম। কিয়ামত পর্যন্ত এই লোক নিন্দিত। বিচার বিভাগকে এই লোকটা হত্যা করছে, আমি তারে ফাঁসি দিছি। তুমি ফাঁসি দেওয়া কে? তুমি বলতে পারো আমি আর্গুমেন্ট দিছি। আমার এত সুন্দর বাংলাদেশটারে কয়েকটা কীট পতঙ্গে ধ্বংস করে দিছি। আল্লাহ তাদেরকে হেদায়েত করো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই সুলাইমান আলাইহিস সালাম বলছেন, মহাগ্রন্থ আল কোরআনে বলতেছে সূরা নামলের 28 নম্বর আয়াতে, ইযহাব বি কিতাবি। তারপরে হাযা ফালকিহি ইলাইহি সুম্মা তাওয়াল্লা আনহু ফানজুর মাযা ইয়ারজিউ। যা আমার এই মেসেজ, এই ভয়েস হোয়াটসঅ্যাপের এই মেসেজে সিডি হেতাগো রাষ্ট্রপতির কাছে দাও, সাহাবার রানী বিলকিসের কাছে। হেতি কি কয় না তেরি বেরি করব, সোজা করিয়ে দেয়। তথ্য প্রযুক্তি তুই বেকু বানাইছ। বিমান করি যাচ্ছে, বিমান ধরে কারে? বাতাসেরে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসেরে গিয়ে আল্লাহ গালেছে, বাতাস জি ওস্তাদ রেডি আছে। গুদুহা শাহরুন ওয়া রাউহুয়া শাহরুন। সকালে 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা। 300 জন পার্লামেন্টের কইতো, মন্ত্রী করে কইতো বইয় বাতাসে বইছনি চলতে আছে। কিসে? বাতাসে। তুমি কি এর প্রযুক্তি আবিষ্কার করবে?
তোর এসব প্রযুক্তি নবীগণ বহুত আগে খেলা দিছে। এগুলা মহাগ্রন্থ আল কোরআন, এগুলা তোমাদের সকল প্রযুক্তির গাইড বুক। আমিন কও। একদিন পার্লামেন্ট সব মন্ত্রীগণে কইছে, যোগাযোগ মন্ত্রী টন্ত্রী যা আছে, কথা কইতে গাল বেয়ে হয়ে যে দেখ, ঠিক কিনা? আমাকে দেশটার কলঙ্ক করে দিছে। একটা সুন্দর বক্তৃতা তার থেকে কোনোদিন শুনতে পারি নাই, শিখনীয় কিছু নাই। এই পর্যন্ত এই 1 বছরে কোনো হুজুরেরও ওয়াজ শুনলাম না। ডক্টর ইউনূস সাহেবের জাতীয় মসজিদের ঈদগার খুতবাটা 5 মিনিট শুনলাম, শিখতে পারলাম অনেক কিছু। শিখনীয় না থাকলে কিতে শুনিম বেড়া, কথা কয় না। উনি একদিন পার্লামেন্ট সদস্যরে কয়, ও কে আছে সাহাবার রানী বিলকিস বলে কেডা রয়েছে অতি কজি বস হুদুদ পাখি কয় এভাবে দিয়েছে ঘটনা একটা। আমি তো পানি সম্পদ মন্ত্রী, খালি আর্সেনিক মুক্ত হানিও রক্ষা করি, সুরা নমলের কথা। একটু বেশ করলে না আজ জিভেটা কাড়ি করে অন রাইয়ালা। আমি ও কইতাম না, তোদেরকে কোরআনের কথা শুনাইতেছি। এরপরে বস একটা জিনিস দিয়েছি, আসলে কি চাই? হ্যাঁ, তাহলে সিঁড়ি লই যাও। আর এরপরে মন্ত্রী করে করতেছে, যোগাযোগ মন্ত্রী, ত্রাণমন্ত্রী যারা আছে, ও কে আসো এটির গণভবনটা ডাইরেক্ট আর সংসদ লইয়ানো। ওমা এই ধরনের কথা কিতা? ওইটির পার্লামেন্ট টার্লামেন্ট যা আছে, গণভবন বঙ্গভবন তোর ভবন বেড়া আন। এই পার্লামেন্ট সদস্যরা কে হারবি? সবাই কাঁপে। হুজুর 1 মাস থাকবে, 1 মাস। হ্যাঁ হুজুর আর কথা আছে, কতক্ষণ? কয়েকদিন। আরোগ্য কর আন্তাকুমা ডাবলা আন্তাকুমা মাকামিকা, আমনে বসা থেকে দাঁড়াইতে ততক্ষণ লাগবে। ওইতো না আরোগ্য কর ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নে ওয়াইনদাহু ইলমুল কিতাব, যার কাছে আল্লাহর ওহীর ইলম আছে। জিন হিজ্ঞা কয় চন্দ্রগুঞ্জের আমি তার ফাতাই না, আপনার চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ বন্ধ করবেন খুলবেন, এই মুহূর্তে এতটুকু সময়ের ভিতরে আমি হযরতে ম্যাডামকে এবং ম্যাডামের সংসদ ভবনকে এখানে এনে হাজির করব। চালাও মিশন, ঠক করে ডাইরেক্ট নিয়ে আসছে তাম পৃথিবী। জ্ঞান বিজ্ঞান ফেলবে না আরেকটা দেশে। পৃথিবীতে এমন কেউ আছে, আমেরিকার হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প আমার ভাই সাহেবের সইয়ে নয় তো বাংলাদেশের গণভবন হারবো? হজক্তি করস, নেট বন্ধ করে দিবে না হলো আর মারস বেড়া। হজক্তি বয়স করতে দিয়েছে তো কথা। একটা মেম্বারের মতো যোগ্যতা আছে এই পোলাটা, একটা মেম্বার কত সিটেরই আমার লগে করছে রে, কলজের ভিতরে কত আগুন জ্বালাবো না, আসল মাঠে দেখাবে কষ্টটা। এখন এই আগুনগুলা চাইলে তোরা ঠিক দেখতে ইত্তিন তো করে বাছাই করলে আগুনগুলা চালাই না। কতটুকু এলে বাছাই পোলাটা। আল্লাহ আল্লাহ, এই তথ্য প্রযুক্তির বিকুফা মহাগ্রন্থ আল কোরআন, লিল্লাহি তাকবীর। দেখছেন ডাক টেলিযোগাযোগ কত বুঝি। মা গো 1টা বাজে গেছে, কি রে ওয়াজ হবে শুরু না করলাম। ও মা গো, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দিন লইতো 92টা আয়াত, পুরোটাই তো ধর্ম। 29 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বেশ কয়েকটা আয়াত আছে কইলাম না। নৌ পরিবহন মন্ত্রণালয়, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া হুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। এই মহাগ্রন্থ আল কোরআন কয় নৌ পরিবহন, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়, এই অন্যান্য চলবা চন্দ্রগুঞ্জ তাজা গোস্ত নরা রে। তাজা গোস্তের বাড়ি হলো নদী, নদ নদী। এই নদীতে পানিতে মাছ আমি আল্লাহ দিয়ে দিছি, মাছ আলাইবা খাইবা। তোরা তো অজ্ঞা মাছও হালাস না, এই জন্য আয় তোকে এই খাত মতান করতাম চেষ্টা করি, এই প্রতি বছর মৎস্য বন অবমুক্ত করি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। তোরা আল্লাহকে শরীক হইলে অসুবিধা নেই, 1 কেজি মাছ 2000 200 টাকা 250 টাকা যে যা দেশ দুগা মাছ হইলেও দিস, তবু আমার হাতটা শক্তিশালী হইবে। এই লাহমান তারিয়া, এই নদ নদী লই, পানিগুলা লই, অনেকগুলো। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় লই প্রায় 120টা আয়াত আল্লাহ নাজিল করছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় লই 59টা আয়াত, মহিলারা লই তো সূরা অজ্ঞা আছে। পানি সম্পদ মন্ত্রণালয় মা লই পানি লই 66টা আয়াত আল্লাহ নাজিল করছে। আল্লাহ আরো দমকায় ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন করে ডাকাইয়ারা। আমি যদি পানির লেয়ারটা
নিচে লইয়া যায়, তোমাদেরকে পানি দিবে কে? পানির মালিক কে? ও, পানির মালিক আল্লাহ মানো। আর পানি সম্পদ মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে চলে না। আহা, আর কত সিটারি করিবা ভাতিজা, সবুজা ধরা খাইবা। যুব ক্রিয়া মন্ত্রণালয় এই লাগুন লই 10টা আয়াত, পাতা লই 10টা, তারপর লাহুন লই 16টা আয়াত। কি এই জাওয়াল ফাতিয়াতু ফিল কাহফে ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রুশদা। এখানে যুব মন্ত্রণালয়। আর খেল বিষয়ক মন্ত্রণালয় কি গেছে? ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবুন। দুনিয়ার জীবনটা খেল তামাশা। আপনার মাইয়া জাতীয় ফুটবল দলে খেলে। আহা, পিঙ্কির আব্বা তোর বুত তলে ইট দিয়ে কই নাইব? ওলানে ফুটবল খেলা চায় না তোর মাইয়ারে চায়? কি রব, কি জবাব তুমি রবকে দিবা? আল মারাতু আওরাতুন, নবীর অর্ডিন্যান্স হচ্ছে মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস, তাদেরকে পর্দার সহিত রাখবা। আর তোর মাইয়া খেলায় পুরস্কার হয় 22 পুরস্কার, 23 পুরস্কার, 24 পুরস্কার। মাইয়ার বা কয় আমি ইচ্ছা মাইয়া লই গোর ভিত। তোরে তোর মাইয়া গর্ব করে গের রবের দরবারের ট্রাইব্যুনালে তোমাকে একদিন দাঁড়াতে হবে। এই খেল ইসলাম জায়েজ রাখে না। খবরদার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 180টা আয়াত মুক্তিযুদ্ধ আছে। ও মা হুজুর এটা কি দেখো? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এরপরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইলাফি রিহলাতুশ শীতাই ওয়াস সাইফ। আরো একটা আয়াত আছে, বলার সুযোগ নেই। রেলপথ মন্ত্রণালয়, ওইটা যোগাযোগ মন্ত্রণালয় যে আয়াতটা বলছি সেটা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এই বিজ্ঞান প্রযুক্তি লই 20টা আয়াত আল্লাহ নাযিল করছে। রাব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ তোকে চাল্লা আর বংশে এমন অজ্ঞ ফোলা দেন নবী দেন, যেই ফোলা তাম পৃথিবীর সায়েন্সের টিচার হইল, সেই ফোলার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস পারলাম নে ঢাকা মেডিকেলে মরারে কারণে জিন্দা করে। তোমার ল্যাবরেটরি সায়েন্সের ক্লাস বিশ্বাস হয় না? প্র্যাকটিক্যাল পাল্লা হয়, তবে দেখিবার মনে চায়। তাইলে ফাঁকুজ আর বা তামিনা কয়েদ, তুমি 4টা ফাঁকি ধরো 4 রকমের দড়ি ফাঁসুর হুন না, এগুলা পোষ মানায় জব করি গেল। সুম্মা জালালা করলে জাবালে মিন হুন নাই। এরপরে 4টা ফাঁকিরে গোস্ত 4 পাহাড়ে সিঁড়িবিড়ি দাও দি সুম্মা দৌড় হুন নাই। এরপরে তুমি তাগরে নাম ধরে ধরে বলো, আসো আমার কবুতর, বাকবা কুমকু হেতে চলিয়ে গিয়ে, আসো আমার কাক, ইগল, ময়না। সুম্মা দৌড় হুন না ইলেকা, সুম্মা জাল, সুম্মা দৌড় হুন না ইলেকা। তারপরে এরপরে এগুলার যখন তুমি ডাক দিবা, তারপরে এরা দৌড়াইয়া তোমার কাছে চলে আসবে। এই অবস্থা দেখি ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ এমনি আউয়ালু মিনাল মুসলিমিন, আল্লাহ আমি প্রথম মুসলমানকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ প্র্যাকটিক্যালি দেখলাম মৃত্যুকে তুমি কিভাবে জীবিত করো, এখন বুঝলাম পরকাল সত্য। এই বিজ্ঞান প্রযুক্তি এই মহাগ্রন্থ আল কোরআন থেকে ধার করে নেওয়া। ইবনে সিনা সহ, জাবের ইবনুল হাইয়ান সহ সব সায়েন্টিস্ট এরা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে সকল সূত্র বানাইছে। জিরো কম্পিউটারের তারপরে অ্যালগোরিদম যে জিরো, এ লা ইলাহা থেকে বানাইছে। আল্লাহ আমার মুসলমানদেরকে বুঝার তৌফিক দাও। সকল মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক সালাত তৌফিক দাও। সকল দলকে কোরআনের ক্লাসে ভর্তি করাইয়া দাও। আল্লাহ আল্লাহ কোরআনে তো রাজনীতি গ্রন্থ, আল্লাহ আমার জাতিকে এটা বুঝার তৌফিক দাও। পড়ে আমিন।